ডিগ্রি মার্কেটিং আছে। 360 ডিগ্রি বলতে আমরা কি বুঝি? 360 বলতে আমরা বুঝি যে এটা আমাদের অল এভরিথিং টু এখানে আসছে, যত মার্কেটিং আছে সবকিছু এখানে চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 360 মার্কেটের স্লাইড। তো আমি আপনাকে এখানে মধ্যে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এরকম রাবিয়া আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। সেটা আপনি ভিউ হিসেবে অ্যাক্সেস দিচ্ছি। আপনি কি করবেন, এখান থেকে এই জায়গা থেকে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে মেক এ কপিতে ক্লিক করবেন। ওকে, মেক এ কপি করে ইন্টার প্রেজেন্টেশন করে কাজ করবেন। তাহলে এখানে আপনি নাম দিলেন, সাপোজ আপনি করবেন আজকে ফলো কার্ডের জন্য, ঠিক আছে, ওয়েবসাইটের জন্য। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আসলাম। আমরা আজকে ফলো কার্ডের জন্য আমরা 360 ডিগ্রি মার্কেটিং অ্যানালাইসিস। হ্যালো, ওকে, তাহলে এখানে দেখেন, তো এটা হচ্ছে আমাদের 360 মার্কেটিং। তো আমি এখানে বলতে প্রথমে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে যে কোম্পানিতে আছে এই কোম্পানির লোগো। তো আমরা কি করব, সাপোজ আমাদের যে কোম্পানি আছে এই কোম্পানি আমরা লোগো অ্যাড করব। তো এখান থেকে দেখেন আমাদের যে কোম্পানি আছে, তো আমরা এখান থেকে ওদের যে ওয়েবসাইট আছে ফলো কাল্ট.কম, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো আমরা সবগুলো ইনফরমেশন চেষ্টা করবো ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য। ওরা আমাদেরকে অবশ্যই ওয়েবসাইট দিয়ে দিবে। আর যদি ওয়েবসাইট না দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা গুগলে সার্চ করবো যে কোম্পানির নামটা এই জায়গায়, এখানে হচ্ছে সার্চ করার জন্য। ওকে, ফলো কাল্ট, এখানে সার্চ করব। সার্চ করলে আমরা এটা পেয়ে যাবো, সবকিছু পেয়ে যাবো এখানে, ঠিক আছে। তো এখানে আসি, আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের উপরে যে অংশটা আছে, এই যে অংশটা আছে এটা হচ্ছে হেডার। ওকে, এটা আমরা হেডার বলি। ওকে, আর এরপর যেটা অংশ এটা হচ্ছে আমাদের কভার, একটু পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে কভার। ওকে, এরপর এই কভার থেকে শুরু করে যতটুকু আছে একটু পর্যন্ত, মানে এই যে একটু পর্যন্ত, এইখান থেকে শুরু করে উপরে যতটুকু আছে, মানে যতটুকু উপরে গেছে হেডার আগ পর্যন্ত, এটা হচ্ছে বডি, কি বলি, বডি। ওকে, এবং এই জিনিসের অংশটা আছে এটা, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার। তো আমরা ইন সামারি আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের হেডারটা লাগবে, এটা হচ্ছে হেডার, সম্পূর্ণ হেডার, এবং এটা হচ্ছে ফুটার। এই ফুটারে হেডারের মধ্যে আমরা আমাদের ইনফরমেশন গুলো পেয়ে যাব। তো এখানে দেখেন আমাদের লোগো আছে, এখানে লোগোটা কি আছে, হোয়াইটে আছে, ব্ল্যাকে আছে, এখানে লোগোটা হোয়াইটে আছে। তো আমাদের এখানে লোগোটা আসবে কিসে, ব্ল্যাকে হলে লোগোটা দেখা যাবে। তো আমরা এখান থেকে ব্ল্যাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করব। ওকে, সেভ ইমেজ অ্যাজ করে সেভ করব। তো এখান থেকে আমরা ইনসার্ট, ওকে, এখানে দুইভাবে করা যায়, আমরা রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস নিলেও করতে পারবো। কপি লিঙ্ক অ্যাড্রেস নিচ্ছি আমি ইজিলি করার জন্য। ওকে, এরপর আমি ইনসার্ট দিচ্ছি, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে বাই ইউআরএল, ঠিক আছে। যদি আমরা আপলোড কম্পিউটার থেকে দিতাম তাহলে আপলোড ফ্রম কম্পিউটার থেকে ক্লিক করলে এখান থেকে আমি দিতে পারতাম, ঠিক আছে। আর যেহেতু আমার এখানের মধ্যে আমি বাই ইউআরএল দিয়ে করতেছি, তখন আমরা ইমেজ বাই ইউআরএল, মানে যে লিঙ্ক আছে লিঙ্ক থেকে ইমেজটা অটোমেটিক ডাউনলোড করে নেবেন। তো আমি ইউআরএলটা দিচ্ছি। আচ্ছা, ইউআরএল টা এখানে মধ্যে ইমেজের ইউআরএল টা দেবো। ও কপি ইমেজ অ্যাড্রেস, কেমন, এটা কপি ইমেজ অ্যাড্রেস, এটা আমার ভুল হয়েছে, কপি ইমেজ হবে, কেমন। তো এখান থেকে আমরা ইনসার্ট করব। ওকে, এখান থেকে আমরা এটা, এটা আসলে এটা আমাদের চাপসা হয়েছে, আমি একটু আবার দেখি, এটা হোয়াইট করা আছে না, আমাদের লাগবে ব্ল্যাকটা। ওকে, তো আমরা এখান থেকে এটা নিতে হবে ব্ল্যাক। আমি একটু দেখি আবার এটা কি ব্ল্যাক আছে না আসলে হোয়াইট আছে। এটা হোয়াইট আছে, কারণ এটা কিন্তু হোয়াইট, ব্ল্যাকটা হয়নি। তো আমরা এখান থেকে কি করব, যদি এভাবে না হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কিছু টুলস আছে, একটা টুলস হচ্ছে ফটোক্রিয়া, ঠিক আছে। এটা অনলাইনে ফটোশপ ইউজ করা যাচ্ছে, আপনাকে লোগোটা করার জন্য দেখাচ্ছি, কেমন। তো এখান থেকে আপনি ফাইল থেকে ওপেন ক্লিক করবেন, ওপেন ক্লিক করে যেটা আমরা ডাউনলোড করছি এটা, কেমন, যেটা ডাউনলোড করা হয়েছিল এটা নিয়ে আসছি। নিয়ে আসার পর এখানে দেখেন এই জায়গায়, এখানে ডাবল ক্লিক করবো, এখানে এই জায়গায় কেমন ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা কালার ওভারলে, এখান থেকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, কেমন, ব্ল্যাক করে দেওয়ার পর ব্ল্যাক হয়ে গেছে। তারপর এখান থেকে ফাইল থেকে সেভ, ইজি, সেভ চেঞ্জেস। ওকে, তাহলে আমরা সেভ করে ফেললাম। এবার আমরা ফাইল থেকে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার,
এটা কেমন আমার এখানে চলে আসছে। ওকে, তো আমি এটা সুন্দরভাবে এখানে বসে দিলাম। ওকে, কার্ড 360 ডিগ্রি মার্কেটিং অ্যানালাইসিস, এখানে আগে একটা চলে আসছে, এটা বাদ দিয়ে দেবো আমি। ওকে, এটা চলে আসছে এখানে আমাদের 360 ডিগ্রি মার্কেটিং অ্যানালাইসিস। ওকে, একটু বুঝি। ওকে, এরপর হচ্ছে দেখেন আমাদের সেকেন্ড স্লাইডে বলতে চাচ্ছি এখানে অ্যাবাউট ড্রিম হোম প্ল্যান। তো আমরা এখানে লিখবো অ্যাবাউট, যেটা আমাদের যে নিয়ে কাজ করবো আমি ওটা নিয়ে লিখবো। তো অ্যাবাউট আমরা এখানে লিখতেছি যে আমরা কার্ড নিয়ে কাজ করতেছি। ওকে, কার্ড। ওকে, তো এটা কি করবো, এটা আমরা মিডলে নিয়ে আসবো, এখান থেকে এই জায়গা থেকে মিডলে নিয়ে আসা, ঠিক আছে, এখান থেকে মিডলে নিয়ে এসে আমরা বোল্ড করতে পারবো। ওকে, তো আমরা এখানে অ্যাবাউট কোথায় পাবো, তো ওদের সম্পর্কে জানতে হলে অবশ্যই ওদের ওয়েবসাইটে অ্যাবাউট দিতে হবে। তো যেখানে অ্যাবাউট এখানে নাই, ফুটারে দেখি আমরা হেডারে বা ফুটারে পাবো। তো আওয়ার স্টোরি মানে অ্যাবাউট আছে, আমাদের সম্পর্কে আওয়ার স্টোরি। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা একটু সংক্ষেপে জিনিসটা ওখান থেকে কিছু নিব, সবকিছু নেওয়ার দরকার নেই, সংক্ষেপে দু একটা লাইন দিব। লাইন নিয়ে এখানে এই জায়গায় সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট ভি দিব। ভি হচ্ছে ভিক্টোরিয়ার ভিটা, কেমন, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবো, বুঝি। এরপর দেখেন এখান থেকে আমরা এই জিনিসটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা তো দরকার নেই, ছোট করে নিচ্ছি, আমি এখানে স্পেস আছে, আমাদের স্পেস গুলো দরকার নেই। আচ্ছা, এখানে আছে, কেমন। তাহলে বিজনেস নেমটা হচ্ছে কি, আমরা কি করতেছি, বিজনেস নেমটা লিখতেছি, বিজনেস নেমটা হচ্ছে কি আমাদের আল্ট। ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস নেম, বুঝছি, বিজনেস নেম বা ব্র্যান্ড নেম। ওকে, এরপর হচ্ছে আবার ওদের ওয়েবসাইট, ওয়েবসাইট কোথায় আছে, ওয়েবসাইট হচ্ছে ওদের এটা, এই যে ডট কম আছে, ডট কম, এখানে ডট কমটা হচ্ছে ওদের ওয়েবসাইট। ওকে, এরপর হচ্ছে ফেসবুক কোথায় পাবো, ফুটারে পাবো, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস। ওকে, এটা হোয়াটসঅ্যাপ না। ওকে, আমি তিনটে জিনিস পেলাম। তো আমি এখানে দেখছি, দেখেন এখানে আমরা কি করবো, উইন্ডোজ ভি, উইন্ডোজ যে বাটনটা আছে আমাদের, উইন্ডোজ বাটনটা ছিলেন না, উইন্ডোজ বাটন মানে পুরোটা, এখানে দেখেন এরকম একটা উইন্ডোজ বাটন আছে যেখানে উইন্ডো শো করে এখানের মধ্যে, এটা ঠিক আছে, এই উইন্ডোজ শো করা আছে এটা, এটা উইন্ডোজ বাটন, উইন্ডোজ এর সাথে এই ভি পেস্ট যেটা আছে ভি, এটা যদি আমরা প্রেস করি তাহলে উইন্ডোজ, তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে ফেলবো, উইন্ডোজ ভি দিচ্ছি। উইন্ডোজ ভি দিলে আমার যতগুলো কপি করছি একসাথে সবগুলো এখানে চলে আসছে, দেখছেন, ফেসবুকটা আসছে, ইনস্টাগ্রাম আসছে, টিকটক আসছে, তাহলে ফেসবুকটা পেস্ট করতেছি এখানে। ওকে, গেল। এরপর ইনস্টাগ্রামটা আমি এখানে ডিলিট করতেছি, ডিলিট করে ইনস্টাগ্রামটা আমি এখানে আবার উইন্ডোজ ভি দিয়ে পেস্ট করতেছি। ওকে, এরপর আমাদের টিকটকটা উইন্ডোজ ভি দিয়ে টিকটকটা দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে দেখেন আমাদের টুইটার আছে কিনা, তো টুইটার আছে কিনা আমরা কিভাবে দেখবো, আমরা ফলো কার্ড এখানে গ্রুপ করে লিখবো টুইটার। ওকে, টুইটার লিখলে যদি আসে এখানে চলে আসতে অলরেডি, যে কার্ড এটা আছে। তো আমরা একটু দেখি আসলে কোনটা আমাদের লোগো ম্যাচ করে কিনা, কি ম্যাচ করে কিনা, লোগো ম্যাচ করে, মানে এই যে ব্র্যান্ড নাম অনেক থাকতে পারে কিন্তু লোগো তো সেম থাকবে। ওকে, তাহলে এখানে দেখেন লোগো ম্যাচ করতেছে না, এটা না। ওকে, যেহেতু লোগো ম্যাচ করতেছে না, কল্ড ক্লোথিং এটা তো, যেহেতু লোগো ম্যাচ করলে আমরা বুঝবো এটা আসলে সেম। এটা না, আচ্ছা, তো আমি এখানে পাচ্ছি না, আমি কি ইমেজে দেখি যদি লোগো ম্যাচ করে, লোগো যদি পাওয়া যায় আমি এখান থেকে দেখবো, না আসলে পাওয়া যাচ্ছে না। তো পাওয়া যাচ্ছে না মানে এটা হয়তো নাই, কেমন। অথবা আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, টুইটার অ্যাকাউন্টে ঢুকে আপনি সার্চ করলে পেয়ে যাবেন যেটা আছে কি নাই। ওকে, তাহলে এখান থেকে টুইটার অ্যাকাউন্টের মধ্যে আমি যদি থাকে ওকে, না থাকলে নট ফাউন্ড লিখবো। ওকে, এরপর লিঙ্কডিন, লিঙ্কডিন লিখবো, দেখেন কার্ড এখানের মধ্যে আমরা লিঙ্কডিন লিখবো, লিঙ্কডিন লিখে সার্চ করবো, তাহলে কার্ড এখানের মধ্যে শো করতেছে। হ্যাঁ, এটা
ম্যাচ হচ্ছে না, এটা লোগো ম্যাচ হচ্ছে না, কারণ ব্র্যান্ডিং ম্যাচ হচ্ছে না, আমাদের ব্র্যান্ডিং ম্যাচ হতে হবে। আমরা আরেকটু দেখি। আচ্ছা, তারপর আমি এখানে আবার সার্চ করে দেখি কাজ লিখে। এখান থেকে আমরা কাজ লিখে দেখতেছি, পেজেস দেখবো, পেজেস সরি কোম্পানিজ দেখবো, পেজেস না, কোম্পানিজ। কারণ ফেসবুক হলে পেজেস দেখবো, তো কোম্পানির মধ্যে দেখেন এখানের মধ্যে কোনো লোগো আছে কিনা। কাল্টের না, আমাদের এখানে কোনো প্রকার কিছু নেই। তাহলে এখানে নট ফাউন্ড দিয়েছি, কারণ লিঙ্কডিনও আমরা এটা পাই নাই। তো না পারলে এটা কি করবো, আমরা নট ফাউন্ড দিব, নট ফাউন্ড। নট ফাউন্ড দিয়ে এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বোল্ড করতে হবে, বোল্ড করে এখান থেকে কালার চেঞ্জ করে রেড করতে হবে। ওকে, এরপর হচ্ছে টিকটক, টিকটকটা আমরা এখানে পাওয়া গেছে, টিকটক। ওকে, টিকটক এখানে চলে আসে না। এরপর ইউটিউব চ্যানেল আছে কিনা, তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। তো ইউটিউব চ্যানেল আমরা কিভাবে দেখবো, আমরা ইউটিউবে যাব, ওকে, ইউটিউবে গিয়ে ওদের কোম্পানির নাম লিখে সার্চ করবো, অথবা আমরা গুগলে সার্চ করতে পারি যে কাল্ট ইউটিউব লিখে। গুগল একটা সার্চ ইঞ্জিন যেখানে সবকিছু ইজিলি পাওয়া যায়। ওকে, কাল্ট, এখানে আমরা শুধু কাল্ট লিখলে হবে, ফলো কাল্ট লিখতে হবে না। তাহলে এখানের মধ্যে দেখেন আমরা কিছু পাই কিনা, যদি পাই তাহলে দেখবো, না পাইলে নাই। ওকে, এখানের মধ্যে মেইনলি হচ্ছে আমরা ফিল্টার করতে হবে কি চ্যানেল দিয়ে, কারণ এখানে চ্যানেল 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 চ্যানেল, এই চ্যানেল, ঠিক আছে, চ্যানেল দিয়ে আমাদেরকে ফিল্টার করে দেখতে হবে আসলে আছে কিনা। তো আমরা যদি পাই ওকে, না পাইলে সমস্যা নেই। না, তাহলে আমরা এখানে পাচ্ছি না, এখানে একটা, এখানে একটা, একটা কাজ এই দেখি আমি আসলে এটা কিসের। না, এটা আমাদের সাথে রিলেটেড কিছু না, কারণ তো ইউটিউবটা আমরা ধরেন পাই নাই, তো এখানে না পাইলে আমরা কি লিখবো, নট ফাউন্ড, ইউটিউব নট ফাউন্ড। ওকে, নট ফাউন্ড লিখে এটা কি করবো, রেড মার্ক করে দেবো। ঠিক আছে, আমরা যদি সেলসে কাজ করতেছি, রেড মার্ক করা মানে হচ্ছে যে এটা বিপজ্জনক, মানে এটা আমাদের নাই, এটা হচ্ছে একটা ভুল। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস হচ্ছে কি, দেখেন আমরা যদি এখানে গুগলে, গুগলে আমাদের কাজ লিখে, সাপোজ আমি গুগলে কাজ লিখে সার্চ করছি, তো তো কাজ লিখে সার্চ করার পর এখানের মধ্যে কোনো কিছু আসে নাই। ওকে, তো আমি যদি ফলো কাজ দিই, বা ওদের কাজ ক্লোজিং ওরা ইউজ করে, বুঝছেন, কাজ ক্লোজিং দিয়ে দিতে পারে। ওকে, এখানের মধ্যে কাজ ক্লোজিং এটাও আসছে না, তো এই জন্য আসলে কি করবেন, ওদের যে পেজ আছে, পেজে অনেক সময় কন্টাক্ট আসের মধ্যে থাকে এগুলো, ফলো কালতে গিয়ে আপনি কি করবেন, কন্টাক্ট আস যে পেজটা আছে ওখানে গিয়ে চেক করবেন যে কোনো প্রকার গুগল মাই বিজনেস অ্যাড করা আছে কিনা। গুগল মাই বিজনেস বুঝেন? আচ্ছা, যদি কোনো কিছু না বুঝেন জিজ্ঞাসা করবেন, শিখতে কোনো সমস্যা নেই, বুঝছেন। যদি কোনো কিছু না বুঝেন জিজ্ঞাসা করবেন স্যার এটা কি। ওকে, এখানে কন্টাক্ট আছে ক্লিক করবো, কন্টাক্ট আছে ক্লিক করার পরে এখানে মধ্যে আমরা দেখবো কোনো গুগল মাই বিজনেস আছে কিনা। দেখেন ওরা এখানে গুগল মাই বিজনেস আছে, দেখেন দুটো জায়গার মধ্যে ওদের গুগল মাই বিজনেস আছে। তো এখানের মধ্যে লেবাননের মধ্যে ওরা আছে, কেমন, তো যেহেতু ওরা লেবাননের মধ্যে, সেটা না আমাদের এখানে শো করতেছে না। ঠিক, তাহলে আফ্রিকাদের মধ্যে এক কাজ করি, বুঝছেন, আমি লেবানন লেখার সাথে সাথে যে তোদের লেবানন, লেবানন লেখার সাথে সাথে কাজ চলে আসছে, কেমন, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, ওদের যা কিছু আছে সবকিছু এখানে। তাহলে আমরা এখান থেকে কি করবো, শেয়ারে ক্লিক করবো। ঠিক আছে, শেয়ারে ক্লিক করে এখানে কপি করবো। ওকে, কপি করে এখানে যেটা আছে এই যে গুগল মাই বিজনেস, এখানের মধ্যে আমরা পেস্ট করবো। এটা একটু বড় করে নেব, এটা হচ্ছে টেক্সট বক্স, কেমন, এগুলো হচ্ছে টেক্সট বক্স, এখান থেকে টেক্সট বক্স আপনি নিতে পারবেন। ঠিক আছে, টেক্সট বক্স, এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স, কেমন, টেক্সট বক্স মানে আপনি টেক্সট লেখার জন্য যে বক্সটা নেবেন এটা টেক্সট বক্স। ওকে, তাহলে এখানের মধ্যে দেখেন, তাহলে আমি এটা কালো করে দিচ্ছি, যেহেতু এটা আমাদের আছে, এটা কোনো সমস্যা না, কেমন, এটা আমাদের আছে, এটা ইয়ে করে দেবো। ওকে স্যার, তাহলে we have to create all social media accounts using the same username to maintain brand consistency। তাহলে আমরা এখানে সবগুলো
করব একই আমরা চেষ্টা করব কি দেখেন সাপোজ ফেসবুকে দেখেন সবকিছু কিন্তু ফেসবুক ডোমেইন আমরা যদি একটু বলি ডোমেইন ডোমেইন হচ্ছে কোনটা যেটা facebook.com এটা হচ্ছে ডোমেইন ওকে এখন ফেসবুকে যে ইউআরএল ফেসবুক ওটাও ফেসবুক তো বুঝছেন ফেসবুকে যে পেজটা এই ইউজার নেমটাও কি ফেসবুক বুঝছি তো বুঝলেন না দেখেন এটা হচ্ছে ডোমেন ডোমেনের পরে আমরা এখানে কি আসে ইউজার নেম আসে কি আসে ইউজার নেম তো আমি সাপোজ আমি যদি এখানে আমার নাম লিখি শাহাদাত আমি যদি আমার কাছে কিনা আমি কোথায় করছিলাম ঠিক আছে ধর এটা আসলে এটা আমার শাহাদাত লিখে সার্চ করলাম তো এখানে শাহাদাতের যে আইডিটা আছে এটা শো হবে এখানে যে শাহাদাত নামে যে আইডিটা আছে এখানে যার ইউজার নেম শাহাদাত ওকে ওনার ইউজার নেম শাহাদাত সেটা শো হচ্ছে বুঝছি তো এই যেটা আছে এটা হচ্ছে ইউজার নেম আমরা কি বলি ইউজার নেম প্রত্যেকটা আইডির একটা ইউজার নেম থাকে এটা হচ্ছে ইউজার নেম তো আমরা কি করি আমরা যখন লিখি আমরা একটা ইউজার নেম লিখি যে facebook.com শাহাদাত তারপর হচ্ছে twitter.com শাহাদাত তারপর হচ্ছে linkedin.com শাহাদাত মানে সবগুলো ইউজার নেম আমরা চেষ্টা করি সেম রাখার জন্য বুঝছেন যাতে জিনিসটা কি থাকে ব্র্যান্ডেড শো হয় যে ঠিক আছে এটা হচ্ছে ইউজার নেম গুলো সবগুলো আমরা সেম রাখবো একটা রাখবো সবগুলো সেম রাখবো তো আমরা এখানে ওনাকে বলতেছি we have to create social media we have to create all social media account using same username বুঝছি এখানে দেখেন এই কাল্ট লেভেল এটা হচ্ছে ইউজার নেম ওকে এটা ওয়ার্ল্ড এটা ইউজার নেম কাল্ট লেভেলন এটা হচ্ছে ইউজার নেম বুঝছি তাহলে আমাদের কি করতে হবে এই যেগুলো ইউজার নেম আছে সবগুলো ইউজার নেম যদি আমরা একই করি সেটা হবে এসইও ফ্রেন্ডলি মানে দেখতে একই রকম লাগবে যেমন ফেসবুক সব জায়গায় ফেসবুক তা আপনি যে ইজিলি ফেসবুকে খুঁজে দিতে পারবেন ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথম নাকি এই জিনিসটা একটু এই স্লাইডটা আমরা বুঝছি ওকে এরপর হচ্ছে দেখেন অল সোশ্যাল মিডিয়া এসইও ফ্রেন্ডলি সেটআপ তো আমরা কি বলবো আমরা বলতেছি যে আপনি যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ওগুলো আমরা ক্রিয়েট করব এবং এগুলো আমরা এসইও সেটআপ করব বুঝছি তো আমরা লিখেছি when we optimize our we should optimize our social media with proper SEO okay when okay customer can easily find us as on Google আমরা যখন আমাদের সোশ্যাল মিডিয়া গুলো ইজিলি কাস্টমাইজ করব তখন আমরা পাবো যেমন আমি বলি সাপোজ ফেসবুক আমি গুগলে গেলাম গুগলে গিয়ে ফেসবুক লিখে সার্চ করলাম ওকে তো ফেসবুক লিখে সার্চ করার পর facebook.com চলে আসছে এটা হচ্ছে ওদের ডোমেন ওকে এটা হচ্ছে ওদের প্লে স্টোরের লিঙ্ক এটা হচ্ছে ওদের অ্যাপল স্টোরের লিঙ্ক ওকে এটা হচ্ছে ওদের ইনস্টাগ্রাম এটা হচ্ছে উইকিপিডিয়া এটা হচ্ছে ফেসবুক ঠিক আছে এভাবে আমি যদি লিঙ্কে যাই ওদের যতগুলো এটা হচ্ছে ওদের রেডিট ঠিক আছে ওটা হচ্ছে ইউটিউব ওটা হচ্ছে ওদের গিটহাব ঠিক আছে এখানে যতগুলো আছে তত রকম ওদের সোশ্যাল মিডিয়া আছে যেহেতু ওদের এই ফেসবুক একটা কিওয়ার্ড যে সবকিছু চলে আসতে চায় বুঝছি আমরা তো আমরা কি করবো যদি এখানে আমরা কাল্ট লিখি কাল্ট লিখলে আমাদের যাতে যত প্রকার আছে সবকিছু এখানে চলে আসে যেমন কাল্ট অ্যাপ আসছে না এটা আমাদের না এটা আমাদের না এটা আমাদের না এটা আমাদের না আমরা যদি কাল্ট ক্লোথিং লিখি ওকে তখন এই জিনিসগুলো আমাদের না এগুলো আমাদের না এগুলো আমাদের না এগুলো না আমাদের না ঠিক আছে তো দেখা যাচ্ছে কি এই জিনিসগুলো আমাদের হচ্ছে না বুঝছেন এটা হচ্ছে এটা কোনো এসইও ফ্রেন্ডলি না বুঝতে পারছি আমরা মানে আমরা যে আমরা কি ইউজার নেম চুজ করব যাতে সবগুলো আমরা এখানে সার্চ করার মাত্র এগুলো সব চলে আসে এখানে আসলে কি কি আছে ওকে এটা হচ্ছে তাহলে আমরা অপটিমাইজ করবো এমন ভাবে যেটা যাতে গুগলে সার্চ করলে আপনি আপনার ইউজার নেমটা ইজিলি খুঁজে পান বুঝছি আচ্ছা আজকে বুধবার না বুধবার ঠিক আছে বৃহস্পতিবার মিটিং আছে ওকে তাহলে এসইও রিপোর্ট এরপর হচ্ছে দেখেন আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়ায় গেলাম এরপর হচ্ছে আমাদের এসইও রিপোর্ট এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন বুঝেন না তো এখানে তিনটা জিনিস আমরা বলি এটা হচ্ছে ওকে তো এটা হচ্ছে একটা হচ্ছে এসএস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএসএম ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুঝি না কি হাজার মোবাইলে মিটিং করতেছি
আপনার কারেন্ট আসে না এখনো? আচ্ছা দেখেন, আপনি এটা শিখতে হবে, ঠিক আছে? আপনি নেক্সট টাইম এগুলো আপনি আপনি দেখা যাবেন। সার্চ ইঞ্জিন মার্কেটিং, তাহলে এখানে সার্চ ইঞ্জিন এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওকে? এসইএম, মজা বুঝলি আমি আপনার কথা? আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমাদের এখানে তিনটে জিনিস কাজ করতে হচ্ছে, এসইও, একটা হচ্ছে এসইএম, একটা হচ্ছে এসইও, ঠিক আছে? তো আমাদের আরেকটা জিনিস নতুন আসছে এখন, এইও। এইও হচ্ছে কি? আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে? তো এখানে আমি একটু দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মার্কেটিং করতেছি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে? এই যে মার্কেটিং গুলো করতেছে এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং সার্চ ইঞ্জিন হচ্ছে কি? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। আমার ছোটবেলায় পড়ানো হতো না বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন নাম কি? পিপিলিকা.কম, ঠিক আছে? ওরকম গুগল সার্চ ইঞ্জিন, তারপর হচ্ছে ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ওকে? এরকম কিছু সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে আমরা ইউজ করে সার্চ করি, খুঁজে বের করি। ওটা হচ্ছে আমরা চাইলে সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি, মানে আমরা গুগলে অ্যাড রান করতে পারি, গুগল অ্যাডস করতে পারি, সোশ্যাল মিডিয়া অ্যাডস করতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডস এর জন্য। তারপর এসইও, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের কন্টেন্টটা, আমাদের যে কন্টেন্ট আছে, আমাদের যে ব্লগ বলেন, একটা ব্লগ বলেন, একটা ব্লগকে আমরা কিভাবে অপটিমাইজ করলে বা আমাদের ওয়েবসাইটকে, একটা কন্টেন্টকে, ওয়েবসাইটকে বা যে কোনো রকম ইমেজ বলেন, ভিডিও বলেন, কন্টেন্ট বলেন, তারপর ব্লগ বলেন, যে কোনো কিছু কন্টেন্ট, ভিডিও, অডিও, ওই কন্টেন্টটাকে আমরা যদি একটা কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করি, কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করি, সেটা হচ্ছে এসইও অপটিমাইজেশন। মানে আমরা এই কিওয়ার্ড গুলো, এই মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল কিওয়ার্ড দিয়ে আমরা একটা ব্লগকে বা একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করলাম, সেটা হচ্ছে এসইও, ওকে? এরপর হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন আমি চ্যাট জিপিটি, এখন এটা বেশি বেশি আসে, যেমন চ্যাট জিপিটি কে আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলাম, লেটস সে আমি জিজ্ঞাসা করলাম হু ইজ, আমি ট্রেন করছি হু ইজ ফাউন্ডার অফ ই কমার্স, কেমন? তো চ্যাট জিপিটি এটা হচ্ছে কি এইও, ঠিক আছে? চ্যাট জিপিটি কি করবে, ও রিসার্চ সোর্স খুঁজে, দেখেন আমার নাম লিখছে শাহাদাত হোসেন, পোস্ট আর অ্যাজ সিইও, ওকে? তাহলে এখানে ওটা কোন জায়গা থেকে নিচ্ছে? আমাদের ওয়েবসাইট থেকে নিচ্ছে, কেমন? ওয়েবসাইট থেকে নিচ্ছে। তারপর আমি তোমাকে জিজ্ঞাসা করি হু ইজ শাহাদাত হোসেন, ঠিক আছে? তো আমি জিজ্ঞেস করলাম হু ইজ শাহাদাত হোসেন, তো ও কি করবে? আমাদের যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো থেকে সবগুলো নিয়ে দিবে। এখানে দেখেন আমার ছবি আসছে আর বাকি কয়েকজন ছবি আসছে, ওকে? তাহলে আমি যদি এখানে জিজ্ঞাসা করি, ওকে টেল মি মোর অ্যাবাউট হিম, টেল মি মোর অ্যাবাউট হিম, ওকে? এটা হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। ওরা কি করতেছে? বিভিন্ন জায়গা থেকে সামারি নিচ্ছে, সামারি নিয়ে সবকিছু লিখতেছে। এখানে ভুল মানে ভুল বলতেছে, ঠিক আছে? তো এটা অপটিমাইজ করা হয় না। তো এটা হচ্ছে ক্রিকেটার, যে আমাদের ক্রিকেটার আছে, তো আমি নতুন একটা বাস্তব, সেজন্য আমারটা আসেনি। তো এখানে এই হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কিভাবে আনসার ইঞ্জিনটা অপটিমাইজ করবো, এটা হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? তো এখানে আমরা কি করবো? আমরা একটা এসইও রিপোর্ট দেখাবো। এসইও রিপোর্টটা আমরা কোন জায়গাতে দেখাবো? আমাদের কিছু ওয়েবসাইট আছে, আমরা এসইও অপটিমার, এসইও অপটিমার ডট কম, ওকে? এই এসইও অপটিমার ডট কম থেকে আমরা কি করবো? এখানে এক্সাম্পল ডট কম, মানে এখানে আমাদের ডোমেইনটা বলতেছে দেখার জন্য। তো আমরা এখানে ফলো কাল্ট ডট কম দিচ্ছি, এখানে অডিট দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি 100% হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা রিপোর্ট চলে আসছে। তো আমরা টুলস ইউজ করতেছি, ওই টুলসটার নাম হচ্ছে লাইট শট, ঠিক আছে? লাইট শট, এটা আমরা কি করবো? ক্লিক করবো, ক্লিক করে যে আমরা এখান থেকে ডাউনলোড দিলে, ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিলে ডাউনলোড হবে, ডাউনলোড দিলে আমরা কি করবো? এটা আবার এখানে ফাইল ম্যানেজার থেকে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করে ইনস্টল করবো।
ইনস্টল করলে আমাদের এই জায়গায় চলে আসবে, তাও এটা এখানে চলে আসবে। অথবা আমাদের এখানে একটা কি আছে, লাইট শট ক্রোম এক্সটেনশন আছে, লাইট শট ক্রোম এক্সটেনশন। এই লাইট শট ক্রোম এক্সটেনশন গুলো আমরা এখানের মধ্যে এই জায়গায় চলে আসে, তাও ঠিক আছে, এখানের মধ্যে চলে আসে। যে আমি যদি অ্যাড টু কার্ট করলে এখানের মধ্যে চলে আসবে, আমি যদি এখানে পিন করে রাখলে এখানে চলে আসবে। ওকে, তো আমি এখান থেকে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি এই জায়গা থেকে নিচ্ছি, নিয়ে আমি এটা জাস্ট করলাম, কপি করলাম। ওকে, এখান থেকে এটা হচ্ছে কপি, কপি করলাম, কপি করে আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসছে আমার এসইও রিপোর্ট। ওকে, যে আমার এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে। ওকে, বুঝছি এটা আমরা। আমি একটু আবার দেখাচ্ছি আমরা কি করতেছি। আমরা প্রথমে এসইও অপটিমারে যাচ্ছি, এসইও অপটিমারে গিয়ে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা সার্চ করতেছি, সার্চ করার পরে আমরা এখানে একটা রিপোর্ট পাচ্ছি। তো এই যে রিপোর্টটা আছে এটা আমরা কি করতেছি, আমাদের একটা টুলস লাইট শট, ঠিক আছে, এটা ইউজ করে আমরা এখান থেকে স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে এটা কপি করতেছি, কপি করে এই জায়গায় এখানে আমরা গিয়ে পেস্ট করতেছি। এটাই কেমন ইজি কাজ। তাহলে এখানে একটা রিপোর্ট জেনারেট করলাম, এই রিপোর্টটা আমরা কি করব, আমরা এই রিপোর্টটা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, আমরা এখানে কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দিলে এইভাবেই চলে আসবে। একটু সময় নেবে। ঠিক আছে, তাহলে আমার রিপোর্ট এখানে সুন্দরভাবে চলে আসলো। আমি এখান থেকে মোস্টলি দিয়েছি কি আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে জিনিসটা ভালোভাবে আসে। ধরেন আমি এটা 60% দিচ্ছি স্কেল, তাহলে আমি 60% দিলে যদি ভালোভাবে আসে দেখি। ওকে, তো 60% দেওয়ার পর আমার রিপোর্টটা খুব ভালোভাবে এখন ভিজিবল হচ্ছে, কেমন সুন্দরভাবে আসছে। তো এখান থেকে আমরা সেভ করব, সেভ করব। অবশ্যই এখানে নামটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কেমন আমরা নামটা হবে এসইও অডিট ফর cult.com, এখানে এসইও যে অপটিমাস এটা কেটে ফেলবো আমরা, দরকার নেই আমাদের, কেমন এখানে আমরা পিডিএফ দিলাম, শেষ। তাহলে আমরা একটা রিপোর্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের এসইও রিপোর্ট, যেটা আমরা একটু আগে ডাউনলোড করলাম। এটা হচ্ছে আমাদের এসইও রিপোর্ট, একটু ওপেন করি। ওকে, ওকে, তো এটা হচ্ছে আমাদের এসইও রিপোর্ট, এসইও অডিট, এটা হচ্ছে আমাদের রিপোর্টটা। এই রিপোর্টটা আমরা ওপেন করলে আমরা সব কিছু দেখতে পাবো, কি কি প্রবলেম আছে। যারা আমাদের এসইও কাজ করে, আমাদের সেলস এর এসইও কাজ করতে হবে না, আমরা জাস্ট রিপোর্টটা রেডি করতেছি। এই যারা আমাদের কাজগুলো করে তাদেরকে আমরা দিলে ওরা সবগুলো ঠিকভাবে দেখে ওরা ওরা ফিক্স করবে, কেমন আমাদের কাজ ফিক্স করা। ওকে, তো এখান থেকে আমরা গেলাম, তাহলে এটা চলে গেল। রিপোর্ট হচ্ছে আমাদের এখানে ব্যাকলিংক চেক করা, ওয়েবসাইট জিআর চেক করা। তো এখানে আমরা ইউজ করে দিতেছি এগুলো কি ডেভেলপ করতে হবে আমাদের, অনেক হচ্ছে মাইনাস লিঙ্কস, এগুলো সবগুলো প্লাস করতে হবে। এর প্লাস করলে আমাদের ইমপ্রুভ হবে। এরপর হচ্ছে ওয়েবসাইট জিআর চেকার, জিআর চেকার হচ্ছে জি হচ্ছে ডোমেন, ডোমেন রেটিং চেকার, মানে আপনার ডোমেনের রেটিং কত, ডোমেন যদি রেটিং ভালো থাকে আপনার সাইটটা র্যাঙ্ক ভালো করবে, ডোমেন রেটিং কম থাকলে আপনার সাইটটা কম র্যাঙ্ক করবে। ওকে, তো আমরা এখানের মধ্যে একটু আসি, আমরা এখানের মধ্যে এহার টেস্ট, এহার ডোমেন অথরিটি, এহার.com ডোমেন অথরিটি চেকার, তো আমরা অথবা ডট কম না লিখে বলে আমরা সার্চ করবো এহার ডোমেন অথরিটি লিখে সার্চ করলে, ডোমেন রেটিং লিখে সার্চ করলে পেয়ে যাবো, অথবা অথরিটি লিখে সার্চ করলে পেয়ে যাবো। আমি লিখলাম এহার ডোমেন রেটিং, এখানে ক্লিক করতেছি। ওকে, ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটটা শুধুমাত্র আমরা হোম পেজটা দিব, কারণ হোম পেজ এটা হচ্ছে মেইন যে ডোমেনটা, এটা হচ্ছে হোম পেজ। ওকে, হোম পেজটা দেবো, তাহলে এখান থেকে আমরা হোম পেজ দিব, চেক অ্যাথরিটি। ওকে, তাহলে এখানের মধ্যে আমাদের লিঙ্কস পেয়েছি, এখানে কত 31 এর লিঙ্ক আছে, ডোমেন রেটিং হচ্ছে 0। ওকে, তো আমরা কি করবো, এটা সেম এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে নিব। ওকে, এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, গেল। তাহলে এটাও শেষ, আমাদের ডোমেন রেটিংটা শেষ। এরপর হচ্ছে আমাদের কি পেজ স্পিড, আপনার পেজে আমাদের ওয়েবসাইটের স্পিড কেমন, স্পিড ঠিক করতে হবে কিনা, স্পিড সমস্যা আছে কিনা। আমি এটা বাদ দিলাম। আমরা কি করব, পেজ স্পিড গুগল লিখে সার্চ করব, পেজ স্পিড গুগল লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, তাও
তাহলে এখানে প্রথম যে ওয়েবসাইট ওয়েবডেভ পেজ স্পিড ডট ওয়েবডেভ, এখানে আসলে আমরা কি করলাম আমাদের ওয়েবসাইটের হোম পেজটা দিব। ওকে, দিয়ে এখান থেকে আমরা অ্যানালাইজ ক্লিক করব। ওকে, এটা একটু সময় নেবে, সময় নিয়ে আসবে। ওকে, তো আমরা এখানে যে রিপোর্ট পাইছি, যেটা এই রিপোর্ট আছে সিও ব্লা ব্লা যা আছে, এই পারফরমেন্স রিপোর্টটা হচ্ছে মেন। এখানে কি সমস্যা আছে এটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা হচ্ছে মোবাইলের, এটা হচ্ছে ডেস্কটপের। ওকে, এটা মোবাইল, এটা ডেস্কটপ। ওকে, তো আমরা এখানের মধ্যে ডেস্কটপ, ওকে ডেস্কটপ এটা নিব অথবা মোবাইল এটা নিব, একটা নিলে আমার হওয়ার সমস্যা নেই। যেটা কম আছে আমরা চেষ্টা করবো, যেটা আমরা সেলস করতেছি যেটা কম আছে ওইটা আমরা নিব, যাতে আমরা এটা ফিক্স করতে পারি। ওকে, তো আমি এখান থেকে এটা হাইড করে এখান থেকে আমি করলাম, করে এর মধ্যে পেজ স্পিড কেটে নিলাম। ওকে, বুঝছি? পেজ স্পিড রিপোর্ট এখানের মধ্যে আমরা পেয়ে গেলাম। তাহলে একটু বুঝি আমরা। ওকে, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, যে আবার আমাদের ইনস্টাগ্রামে ওরা কি কি আছে, ইনস্টাগ্রামের জন্য কি কি করতে হবে, ওরা কি কি করতেছে। ওকে, তাহলে আমরা এখানে ইনস্টাগ্রামের জন্য জাস্ট একটা শো করা যে আমরা ওনার জন্য কাজ করতেছি, আমরা ওনাদের দেখতেছি। ওকে, তো আমরা এখানে কি করবো, ওদের ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে গিয়ে ওদের যে ইনস্টাগ্রামটা আছে ইনস্টাগ্রামটা ওপেন করবো। যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম আছে, তা আমি দেখি শো হচ্ছে কিনা। তাহলে আমার ইনস্টাগ্রাম আছে, এখানে শো হচ্ছে কারণ ওরা খুব সুন্দরভাবে নির্দেশ আছে, লোকেশন, রিভিউ, ফরম্যাট, নিউ কালেকশন, রিপোস্ট, তো জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজাইছে। ঠিক আছে, আমাদের ডিজাইন গুলো খুব সুন্দরভাবে ওরা করছে। তো আমরা এটা দিয়ে একটা স্ক্রিনশট নিব, একটু করে স্ক্রিনশট নিব, নিয়ে ওকে আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখানে দিলাম। ওকে, গেলাম যে আমরা এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং, মোবাইলে না দিলেও সমস্যা নেই। তো আমরা ওদেরকে কি বলতেছি, রান টার্গেটেড সোশ্যাল মিডিয়া বুস্ট সেলস এন্ড এঙ্গেজমেন্ট, আমরা এঙ্গেজমেন্ট এবং সেলসটা গ্রো করবো ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে। ওকে, এরপর হচ্ছে আমাদের ডাইনামিক অ্যাডস। ডাইনামিক অ্যাডস কি জিনিস, আপনি একটা ওয়েবসাইটে গেলেন প্রোডাক্ট কেনার জন্য, তো প্রোডাক্ট কেনার জন্য ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পর আপনি কোনো কারণে প্রোডাক্ট না কিনে ব্যাক করলেন, কোনো কারণে প্রোডাক্ট না কিনে আপনি কি করলেন, আপনি ব্যাক করলেন, কোথায় ব্যাক করলেন, তার আপনি ফেসবুকে ব্যাক করলেন বা ইনস্টাগ্রামে ব্যাক করলেন। তো ওখানে একটা জিনিস আছে পিক্সেল। এই পিক্সেল কাজ কি, এই পিক্সেলের কাজ হচ্ছে ওখানে ইনস্টল করা থাকে ওয়েবসাইটে, আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন ওই ওয়েবসাইটের একটা পিক্সেল ইনস্টল করা থাকে। ওই পিক্সেলের কাজ হচ্ছে আপনাকে ওই যে প্রোডাক্টগুলো আপনি দেখছেন ফেসবুক ওয়েবসাইটে, ওই প্রোডাক্টগুলো আপনাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টিকটকে আপনাকে শো করবে। মানে আপনাকে ওরা কি করবে, রিটার্গেট করবে। কি করবে, রিটার্গেট করবে। আপনি ওদেরকে গেলেন, আপনাদেরকে দেখাম ওদের, ওদের প্রোডাক্ট দেখলেন, দেখার পর আপনি কিনলেন না, তো আমরা আপনাকে রিটার্গেট করে বলবো যে আপনি কিনেন 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 কিনেন। ওকে, তো এই দেখেন এইভাবে ভিউ অন ওয়েবসাইট, আপনি যে প্রোডাক্টগুলো ভিউ ওয়েবসাইট দেখছেন এবং এখানের মধ্যে অটোমেটিকলি বাকিগুলো চলে আসবে। বুঝছেন একটু? ওকে, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং, যে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা কি করতে পারি, হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা ক্যাটালগ ইউজ করতে পারি, যে আমার যে কাস্টমার গুলো আছে এই কাস্টমার গুলো আমার যে প্রোডাক্টটা দেখে যে আমি কি সেল করতেছি, কারণ আমি কাস্টমার সাথে এঙ্গেজ কিভাবে হচ্ছি, আমি কাস্টমারের সাথে এঙ্গেজ হচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বুঝছিস? ঠিক আছে, তাহলে এগুলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজ করবো। ওকে, গেল। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং এর মধ্যে দেখা যায় মেইলচিপ,
সাবস্ক্রাইব এগুলো হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করি। ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করি, দেখেন আমাদের কাছে কিছু ডাটা থাকে। যেমন আপনি আমার থেকে প্রোডাক্টটা কিনলে আপনার ইমেল দিলেন, ইমেল দেওয়ার পর আমি ধরেন আপনার বার্থডে আপনার থেকে আমি কালেক্ট করে নিচ্ছি, তো আমি আপনাকে কি করলাম, একটা গিফট করলাম যে আপনাকে এই কুপন কোডটা দিচ্ছি, আপনার বার্থডে উপলক্ষে আপনি যদি কুপন কোডটা ইউজ করে কিনতে পারেন আপনি 20% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, আপনি 20% ডিসকাউন্ট পাবেন এরকম। তাহলে আপনি অবশ্যই কিনবেন, আপনাকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, আপনি আমার থেকে কিনবেন। অথবা আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন কিন্তু কিনেন নাই, না কেনার কারণ চলে আসছে, আমরা আপনাকে অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল পাঠাচ্ছি। ওকে, অথবা আপনাকে আমরা একটা প্রমোশন, যে আমাদের একটা 10% অফ চলতেছে, অফার চলতেছে, ওকে, ইমেল মার্কেটিং করতেছি। এরপর হচ্ছে দেখেন এই ইমেল মার্কেটিংটা করছি না আমরা। ওকে, এরপর হচ্ছে দেখেন এই যে রিটার্গেটিং পিক্সেল, আমরা একটু আগে রিটার্গেটিং এর কথা বলছি যে আমরা রিটার্গেটিং করবো। তো এই রিটার্গেটিং কিভাবে করবো, তো আমাদের একটা কি আছে, ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল হচ্ছে ইনস্টাগ্রাম, মেটা হচ্ছে একটা কোম্পানি, কারণ মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তিনটা কোম্পানি মিলে একটা কোম্পানি, নাম হচ্ছে মেটা, বুঝছি। তো এই ফেসবুক পিক্সেল হচ্ছে কি, আপনি কেউ যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে এবং ফেসবুক পিক্সেল ইনস্টল করা থাকে, তাহলে মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম আপনাকে টার্গেট করতে পারবো আমরা। ঠিক আছে, তো এখানে দেখেন আমার এখানের মধ্যে এখানে আছে কিনা, এখানে ফেসবুকটা না আছে, এখানে আছে না। সাপোজ আমি এখানে যাচ্ছি, এই ওয়েবসাইট আছে, দেখেন এখানে আমাদের একটা পিক্সেল অটোমেটিক অন হয়েছে না, দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেটা পিক্সেল, বুঝছি। ঠিক আছে, এখানে দেখেন আমাদের স্ন্যাপচ্যাট পিক্সেল, তারপর টিকটক পিক্সেল, এখানে মধ্যে অনেকগুলো পিক্সেল আছে। তো আমরা এগুলো কি করবো, পিক্সেল গুলো সেট আপ করবো। এখানে টিকটক, মার্কেটিং, ওকে, গুগল অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স হচ্ছে আমরা কোন পেজে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সবকিছু আমরা কি করবো, সেট আপ করে দিব ওদেরকে, বুঝছেন। তারপর জিনিসগুলো অ্যানালিটিক্স গুলো দেখতে পারে। আমাদের এখানে পিক্সেলের কাজগুলো হচ্ছে রিটার্গেট করা, গুগল রিমার্কেটিং করা, ট্যাগ ম্যানেজার হচ্ছে যতগুলো ট্যাগ আছে এগুলো সবগুলো একটা কিন্তু কি পিক্সেল যেগুলো, এগুলো সবগুলো হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগ গুলোকে একসাথে যদি আমরা একটা ম্যানেজ করার জন্য রাখি, একটা ম্যানেজার রাখি, সেটা ট্যাগ ম্যানেজার। এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা সবগুলো ট্যাগ করতে পারবো। ওকে, এরপর গুগল অ্যানালিটিক্স, হটজার। অ্যানালিটিক্স হচ্ছে আমাদের ওয়েবসাইটে কজন যাচ্ছে, ভিজিট করতেছে, কোন দেশ থেকে আসতেছে, বয়স কত, সবকিছু আমরা অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পাবো। ওকে, এবং হটজার হচ্ছে আমার কোনো ওয়েবসাইট যদি আমরা এখানে আসে, কোথায় আমার ওয়েবসাইট আসবে, এসে সে কি ব্রাউজ করতেছে, কি কিনতেছে, কি দেখতেছে, সবকিছু রেকর্ডিং হবে। ঠিক আছে, এই রেকর্ডিং হওয়াটা হচ্ছে আমরা হটজার ইউজ করি, অথবা মাইক্রোসফট ক্লিয়ারিটি ইউজ করি। হটজার অথবা মাইক্রোসফট ক্লিয়ারিটি ইউজ করি, বুঝছি, রেকর্ডিং দেখার জন্য। গেল, এরপর দেখেন আমরা কি করবো, আমরা ফেসবুক শপ, ইনস্টাগ্রাম শপ, টিকটক শপ, গুগল মার্চেন্ট, এগুলো সব কি শপিং সেটআপের জন্য, যে আমরা সব সেটআপ করতেছি। এখান থেকে আপনি এসে ফেসবুক শপের মধ্যে, ফেসবুক থেকে আপনি চাইলে আমাদের শপ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, ইনস্টাগ্রাম শপ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। ঠিক আছে, এরকম। ওকে, স্ন্যাপচ্যাট শপিং অ্যাপ, স্ন্যাপচ্যাটের মধ্যে আমাদের শপিং অ্যাপ রান করে এভাবে সুন্দরভাবে উপরে প্রোডাক্ট দেখাবে, নিচে উপরে ভিডিও দেখাবে, নিচে প্রোডাক্ট গুলো শো করবে। এবং ডাইনামিক অ্যাড যে হচ্ছে টার্গেটিং এর জন্য, যে আপনি আমার ওয়েবসাইটে দেখছেন রিটার্গেটিং জন্য আপনি এখানে অ্যাড রান করবেন। ওকে, এবং টিকটক শপিং অ্যাড, টিকটকের মধ্যে শপ নাও বাটন দিয়ে আমরা শপিং অ্যাড রান করতে পারবো। এবং ইউটিউবের মধ্যে আমরা চ্যানেল করতে পারবো, চ্যানেল করে ভিডিও মার্কেট করতে পারবো, ভিডিও সাবস্ক্রাইবার করতে পারবো, সবকিছু আমরা করে দিব। এরপর হচ্ছে গুগল শপিং অ্যাড, যেমন আমি এখানে হচ্ছে আমি চাচ্ছি যে কি, ওরা চাচ্ছে ক্লোথ সেল করতে, ওকে, টি শার্ট সেল করতে। তো আমি এখানে লিখলাম যে আমার টি শার্ট লাগবে, আমার একটা ব্ল্যাক টি শার্ট লাগবে। ওকে, আমি ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করলাম, তো এখানে দেখেন কতগুলো শপিং অ্যাড চলে আসে না, যে ব্ল্যাক টি শার্ট কি সেল করতেছে। তো এই যেগুলো আছে এগুলো হচ্ছে গুগল শপিং অ্যাডস, স্পন্সর প্রোডাক্ট। স্পন্সর মানে হচ্ছে কি, এটা অ্যাড রান করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিব, যে কিওয়ার্ড দিয়ে এটা আমরা এখানের মধ্যে অ্যাড করে দেব। ওকে, তারপর হচ্ছে এরপর হচ্ছে এসইও। এসইও এর জন্য আমরা প্রোডাক্ট পেজটা কিভাবে অপটিমাইজ করতে হয়, দেখেন এখানে এক নাম্বার আমাদের এই ইউআরএল থাকতে হয়, প্রোডাক্ট নেম থাকতে হয়, এটা হচ্ছে এসইও ভাবে অপটিমাইজ করে দিব আমরা। ঠিক আছে, এটা ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট পেজটা এসইও অপটিমাইজ করে দেব। এরপর এসইও ব্যাকলিংক কি, ব্যাকলিংক হচ্ছে কি, দেখেন আমার ওয়েবসাইটে, সাপোজ আমার ওয়েবসাইট, আমার নাম শাহাদাত, কারণ আমি হচ্ছি সিইও, ই কমার্সের সিইও। এখন আমি যদি আমাকে পরিচয় করাতে চাই, আমি যদি 10টা প্রথম আলোতে বিজ্ঞাপন দিই, কালের কণ্ঠতে বিজ্ঞাপন দিই, তারপর বিভিন্ন যে নিউজ পেপার, বড় বড় নিউজ পেপার আছে, ওগুলোতে যদি আমি বিজ্ঞাপন দিই, তাহলে মানুষ আমাকে চিনবে না, আমার একটা ইমেজ তৈরি হবে না, মানে আমার একটা লিঙ্ক রাইট হবে। এবং এই লিঙ্কটা আমাকে কি করবে, একটা
ক্রেডিবিলিটি দিবে যে ঠিক আছে এই লোকটা এরকম, ওনার মানে মোটামুটি উনি ফেমাস একজন মানুষ। তো আমরা আদার ওয়েবসাইট যখন আমাদের নিজের ওয়েবসাইটটা আমাদের যে ওয়েবসাইট হোক ফেসবুক পেজ হোক যেটা লিঙ্ক করি এটা হচ্ছে আমাদের ব্যাক লিঙ্ক। ওকে, যে লিঙ্কটা আমরা অন্য ওয়েবসাইট থেকে আসবে যা আমাকে রিফার করবে, আমার ওয়েবসাইট রিফার করবে। ওকে, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের সেলস ফানেল। আমরা কি সেলস ফানেল ইউজ করে আমরা মার্কেটিং করি, এটা হচ্ছে আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি একটা আপনার কাছে সেল করতে চাচ্ছি। ওকে, অবশ্যই আপনাকে জিনিসটা যদি আপনি জানেন তাহলে না আপনি কিনবেন। আপনি যদি জিনিসটা নতুন হয়, আপনি যদি জিনিসটা কিভাবে ইউজ করে না জানেন কিভাবে, তাহলে আপনি কিনবেন না। তো আমরা কি করবো, ভিডিও, প্রথমে ভিডিও মেক করবো যেটা আপনাকে অ্যাওয়ারনেস করবে যে এই প্রোডাক্টটা এই কাজে এইভাবে ইউজ করা হয়, ঠিক আছে, বা এই কাজে লাগে, অথবা ৩-৪টা সময় সলিউশন একসাথে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। এরপর ইন্টারেস্ট, আপনাকে আমি জিজ্ঞেস করার জন্য আপনার কিছু অফার দিতে পারি যে আপনি কিনেন, আজকে কিনলে আপনি কালকে পেয়ে যাবেন, ফ্রি শিপিং পাচ্ছেন, 10% অফ পাচ্ছেন, আপনাকে ইন্টারেস্ট করতেছি। ওকে, এরপর আপনি যদি কনভার্ট না হন আপনার কনসিডারেশন সুযোগ দিচ্ছি যে আপনাকে আরেকটা অফার দিচ্ছি যে আজকে শেষ দিন, আজকে শেষ দিন সীমিত সময়ের জন্য, মানে এটা কি আপনাকে বলতেছি যে আপনি কিনেন কিনেন কিনেন, আজকে শেষ দিন। ওকে, আপনাকে একটা হ্যাঁ হ্যাঁ বা না বলার সুযোগ দিচ্ছি, কনসিডারেশন সুযোগ দিচ্ছি। ওকে, এরপর আপনি যখন ডিসিশন নেবেন হ্যাঁ বা না তখন হবে। ওকে, এটা হচ্ছে পার্ট, এরপর আপনি পারচেজ করবেন। ওকে, এরপর হচ্ছে দেখেন আপনার আমরা অডিয়েন্স গুলোকে কিভাবে করি। ওকে, তো আমরা এগুলো কিভাবে করি, আমরা অডিয়েন্সকে কিভাবে রিচ করি। তো রিচ করার প্রথম ওয়ে হচ্ছে আমরা কি করি, একটা বেসিক অডিয়েন্স করি। বেসিক অডিয়েন্স আমাদের ফেসবুকে আমাদেরকে একটা বেসিক অডিয়েন্স করার জন্য সুযোগ দেয়, সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স, বিহেভিয়ার, এজ, লোকেশন। যেমন আমি খেলা দেখতে পছন্দ করি। ওকে, আমি বিভিন্ন খেলার পোস্টে লাইক করি, তাহলে আমার ইন্টারেস্ট কোথায়, খেলাতে, ক্রিকেট খেলাতে, ফুটবল খেলাতে, ঠিক আছে। ওকে, এরপরে ডেমোগ্রাফিক্স, আমি কোথায় পড়ালেখা করছি, কোন, আমরা কিন্তু ফেসবুকে শেয়ার করি আমরা কোথায় পড়ালেখা করছি, কতটুকু পড়ালেখা করছি, কোন জায়গায় জব করতেছি, ম্যারিড কিনা, সিঙ্গেল কিনা, সবকিছু কিন্তু আমরা ডেমোগ্রাফিক্স এর মধ্যে চলে আসে, ঠিক আছে। এরপর বিহেভিয়ার, বিহেভিয়ার আপনি কি বিহেভ করতেছেন, আপনি প্রোডাক্ট কিনতেছেন কিনা, শপিং বিহেভিয়ার ঠিক আছে কিনা, ওগুলোও দেখতেছি। ওকে, এরপর এজ, এজ হচ্ছে বয়স। আপনি ফেসবুকে কিন্তু যখন রেজিস্ট্রেশন করতেছেন আপনি কিন্তু আপনার বার্থডে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো এজটাও আমরা করতে পারি। আপনি ফেসবুক কিন্তু আপনার লোকেশন আস্ক করে, আপনি যে ব্রাউজ করতে যখন ফেসবুকে ঢোকেন ওরা জিজ্ঞেস করে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ ইউর লোকেশন, আমরা বলি ইয়েস। ওকে, আমরা না বুঝিও বলি না বুঝি, ওকে ওকে দিয়ে আমরা লোকেশনটা দিয়ে দিচ্ছি ফেসবুককে। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক অডিয়েন্স। আবার এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স অডিয়েন্স। সাপোজ আমরা বেসিক অডিয়েন্স দিয়ে রান করলাম, রান করার পরে আমাদের আবার আমাদের ফেসবুক পেজে আসলো, ভিজিট করলো। ওকে, ফেসবুক পেজ ভিজিট করলো, ইনস্টাগ্রাম ভিজিট করলো, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলো, অথবা আমাদের ভিডিও, যেটা আমরা ভিডিও পোস্ট করলাম এই ভিডিওটা সে 90% দেখছে, 50% দেখছে, 30% দেখছে। আমরা চাইলে তাকে কি করতে পারবো, একটা অডিয়েন্স ক্রিয়েট করে তাকে ফলো আপ করতে পারবো, তাকে রিটার্গেট করতে পারবো। তো এইটা হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স, এটা হচ্ছে কি অ্যাডভান্স অডিয়েন্স। তো এই অ্যাডভান্স অডিয়েন্সকে আমরা কি করি, একটা রিভিউ মার্কেটিং অডিয়েন্স করি, আমরা এটাকে আবার কি করি, রিমার্কেটিং করি। এই যে অডিয়েন্স গুলো আছে এগুলোকে আবার কি করি, ইন্টারেস্টেড হওয়ার কারণে ওরা আমার ফেসবুক পেজে আসছে, আমার ভিডিওটা 90% দেখছে, আমার ওয়েবসাইট ভিজিট করছে, অবশ্যই ওরা ইন্টারেস্টেড। ওকে, তারপর রিমার্কেটিং অডিয়েন্স, আমরা কিভাবে রিমার্কেটিং করবো। ওকে, সাপোজ আমরা একটা প্রোডাক্ট করতেছি, এরপর আবার অফার দিয়ে তাকে আবার রিমার্কেটিং করতেছি, আমাদের সেলস স্ট্র্যাটেজি যেভাবে বললাম ওইভাবে আমরা রিমার্কেটিং করতেছি। এরপর একটা জিনিস লুক অ্যালাইক অডিয়েন্স, সাপোজ এখানে যে অডিয়েন্স গুলো আছে এই অডিয়েন্স গুলোর মধ্যে দেখতে যদি আমরা আরো অডিয়েন্স জেনারেট করতে চাই আমরা লুক অ্যালাইক অডিয়েন্স জেনারেট করতে পারবো। তো আমরা কি করবো, আমরা প্রথমত স্পন্সর অ্যাড রান করবো। স্পন্সর অ্যাড মানে হচ্ছে কি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, যে টাকা দিয়ে অ্যাড রান করে আমরা বুস্টিং করি না, বুস্টিংটা। তো এই বুস্টিং করে আমরা বেসিক অডিয়েন্স দিয়ে অ্যাড রান করবো। অ্যাড রান করার পর আমরা অ্যাডভান্স অডিয়েন্সটা খুঁজে পাবো, রিমার্কেটিং অ্যাডস জেনারেট করবো মোর সেলসের জন্য। ওকে, তাহলে রিটার্গেট মার্কেটিং অ্যাডসটা কিভাবে কাজ করে, আপনি এটা হচ্ছে আপনি ধরুন রাবিয়া, আপনি আমার ওয়েবসাইটে আসছেন, আমাদের ওয়েবসাইটে আসার পর আপনি এটা কি করলেন, টোকেন লিখে নিলেন। ওকে, আবার আপনি আমার ওয়েবসাইটে লিভ করলেন। ওকে, তো আপনার ইন্টারেস্টটা ব্রিং করলাম, ব্রিং করে আপনাকে আবার অ্যাড দেখালাম। ওকে, সেটা হচ্ছে আপনি নিউ ক্লায়েন্ট হিসেবে হয়ে গেলেন, হচ্ছে রিমার্কেটিং, বুঝছেন। এটা আরো কিছু আরেকটা ছিল, এটা ছিল না আমাদের লিভটা হচ্ছে কন্ট্যাক্টিং, আমরা লিভে কন্ট্যাক্টিং হলে তারপর আপনাকে আমি বিভিন্ন জায়গায় অ্যাড দেখালাম, বিভিন্ন ফেসবুকে বা ওয়েবে, ঠিক আছে, তখন আপনি কনভার্ট হলেন, এটা হচ্ছে রিমার্কেটিং অ্যাডস। ওকে, এরপর হচ্ছে আমরা তাকে একটা মার্কেটিং প্ল্যান দিচ্ছি যে আপনি এরকম এরকম রান করেন, অ্যাড রান করেন।
হয়তো এই এত টাকা দেন, স্টার্ট ডেট, ফিনিশ ডেট, ওকে, পোস্ট টাইপ, কল টু অ্যাকশন, ডেইলি, অডিয়েন্স, ব্লা 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 দিয়ে আমি একটা প্ল্যান দিচ্ছি। তো এই যে সবকিছু আছে, এই সবকিছু যখন আমরা তাকে বলতেছি, এখন সেই কিন্তু পিছনে অনেক ইন্টারেস্টেড হবে যে আসলে উনি কিন্তু আমাকে সময় নিয়ে রিসার্চ করছে। একটা ই কমার্স ওনারকে যদি আপনি জিনিসটা পাঠান, পাঠানোর পর সে কি করবে না, আমাকে সময় নিয়ে রিসার্চ করে আমাকে জিনিসটা পাঠাইছে। তো আপনি কি বলবেন যে আমি একটা মিটিং করতে চাচ্ছি, বুঝছি, একটা মিটিং করতে চাচ্ছি, এবং মিটিং এ আমরা কি করবো, মিটিং এ আমরা জয়েন করবো, জয়েন করে আমরা ওদেরকে জিনিসগুলো বুঝাই বলবো, বুঝাই বলার পর ওদেরকে একটা প্রপোজাল পাঠাবো। প্রপোজাল আপনাকে দিচ্ছি তো একটা প্রপোজাল, প্রপোজাল দেওয়া হচ্ছে আপনাকে একটা পিডিএফ। হ্যাঁ, কোনটা? ফেসবুক টিকে। প্রপোজাল বুটিকে, হ্যাঁ, ৩টা দেওয়া আছে প্রপোজাল। আচ্ছা, তো এই প্রপোজালের মধ্যে না, আমাদের ২টা। এই প্রপোজালের মধ্যে আমরা কি বলতেছি, আমরা প্রিপেয়ার করছি, ওকে। এই প্রপোজাল হচ্ছে প্রজেক্ট ওভারভিউ, যে এইচবিটি এটা হচ্ছে ব্লা প্রজেক্টে কি কি আসবে এবং আমাদের জন্য কি করব। তো এইচবিটি ইজ এ ইউই বেসড লাইফস্টাইল এন্ড হোম ডেকোর ব্র্যান্ড ইন দ্য ব্র্যান্ডস মডার্ন ডিসিশন উইথ টাইমলেস ট্রানজাকশন। ওকে, আমি একটু সামারি করি, আমরা ওদেরকে গুগল অ্যাড দিব, সরাসরি অপটিমাইজেশন দিব, মেটা দিব, ইমেল মার্কেটিং দিব, হোয়াটসঅ্যাপ মার্কেটিং দিব। এটা হচ্ছে আমার প্রজেক্ট ওভারভিউ, ওকে। এরপর হচ্ছে আমার অবজেক্টিভ, আমি কি করবো আসলে, আমি ওদের সেলস ওয়েবসাইট ট্রাফিক ইনক্রিজ করব, সেলস ইনক্রিজ করব, কনভার্সন রেট ইনক্রিজ করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব, ট্রাস্ট করব, বিল্ড লয়াল কাস্টমার করব, ইমেজ অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং করব, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা তাকে, যে আমাদের অবজেক্টিভ কি, আমরা আসলে কি করে দিই তোমাকে, ওকে। এরপর হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডস আমরা কিভাবে করবো, কি বেনিফিট কি পাবে, ইমিডিয়েট ট্রাফিক পাবে, মিজারেবল আরইউ পাবে, আসলে অপটিমাইজ করে সাস্টেনেবল কস্ট এফেক্টিভ করতে হবে, মেটা অ্যাড রান করলে ইনক্রিজ কনভার্সন রেট পাবে, ইমেল মার্কেটিং করলে স্ট্রং ব্র্যান্ডিং লয়ালিটি পাবে, হোয়াটসঅ্যাপ তো কি কি পাবে, পারপাস কি কি বেনিফিট কি, এটা আমরা উইথ করলাম, ওকে। এরপর ডিটেলস আমরা কিভাবে স্ট্র্যাটেজি নির্ধারণ করবো, এই জিনিসগুলো আমরা কি করলাম, ইনভেস্টিং করবো, সিজনাল অফার রান করবো, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করবো, সার্চ ক্যাম্পেইন রান করবো, ওকে, অ্যাসি অপটিমাইজ করবো, এই ব্লা 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 আমরা কি করবো, সবকিছু আমরা ওদেরকে উল্লেখ করে দিলাম। উল্লেখ করে দিয়ে বললাম আমরা আসলে কি করবেন, নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আপনি আমাদের প্যাকেজ দিবেন, বুঝছি। নেক্সট স্টেপ হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যাকেজ, এটা আমরা যদি ২,৫০০ দিলাম, এটা আপনি দেন, আমাদের আপনি নিলে আমরা আপনাকে এই সার্ভিস গুলো দিচ্ছি, এগুলো এগুলো সব করে দিব, ওকে, বুঝছি। এবং আমি আপনাকে আরো অনেকগুলো দিচ্ছি, এখানের মধ্যে অনেকগুলো দেওয়া আছে, আরো আছে, যে এখানের মধ্যে মার্কেটিং মিডিয়া প্রপোজাল, ঠিক আছে, এটা আমি ওই যেটা আমাদের পার্টনারশিপ ম্যানেজার জন্য করছি, এটা আমি সময় নিয়ে সুন্দরভাবে রেডি করছি, এখানের মধ্যে সবকিছু দেওয়া আছে, কি কি করবো কি কি করবো না, কত টাকা অ্যাডভান্স করবো, ওকে, সবকিছু এখানে দেওয়া আছে। তো এই প্রপোজাল দেওয়ার পর এরপর আমরা তাকে কি পাঠাবো, কোটেশন পাঠাবো, যে আমাদের প্রাইস এরকম এরকম, কোটেশন পাঠাবো, কোটেশন পাঠালে সে আমাদেরকে যদি বলে ওকে, আমরা ইনভয়েস পাঠাবো। কোটেশন তো বোঝেন না, কোটেশন, আচ্ছা, কোটেশন হচ্ছে আমরা একটা ইয়ে পাঠাই না, আপনাকে বিলিং করবেন, ঠিক আছে, যেমন কোটেশন পাঠান কত টাকা খরচ হবে, এস্টিমেট, হ্যাঁ এস্টিমেট, ঠিক আছে, এস্টিমেট বলে কোটেশন সেম জিনিস, ঠিক আছে। তো আমরা এস্টিমেট পাঠাবো, প্রথম ওদেরকে আমরা এখানে এস্টিমেট পাঠাতে হবে, এস্টিমেট পাঠানোর পরে দেন আমি এটা আপনাকে যদি পাঠাই এখানে, এখানে ইনভয়েস, তো এস্টিমেট যখন আমরা কনভার্ট হবে তখন আমরা ইনভয়েস পাঠাবো, ইনভয়েস এভাবে আমরা এই প্যাকেজ বলেছি। ইনভয়েস হচ্ছে আমাদেরকে, ধরেন আমি একটা কোশ্চেন পাঠালাম যে ৫,০০০ টাকা, আপনি বললেন না আমি, আমার কাছে টাকা পয়সা নেই, আমি ২,০০০ টাকা দিব, আমি বললাম না হবে না, আপনি ৩,০০০ টাকা দেন, ঠিক আছে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, ওকে পাঠাবো। তো ৩,০০০ টাকা ফাইনালি আমি ইনভয়েস পাঠালাম যে আমাকে এটা পে করেন, এখানে এখানে পে করেন, এই জিনিসগুলো আমি আপনাকে দিব, এখানে নোটস নোট ব্লা ব্লা, ওকে। এটা হচ্ছে ইনভয়েস। মেমো না, ইনভয়েস বলে, মেমোটা বলে না, মেমো হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, মানে রিসিপ্ট হচ্ছে আলাদা জিনিস, মেমো হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে আপনি পে টাকা পাঠাচ্ছেন, এটা ইনভয়েস হচ্ছে আপনি টাকা পে করার জন্য পাঠাচ্ছেন, ওকে। এটা হচ্ছে ইনভয়েস। তো ইনভয়েসটা পাঠানোর পর ওদেরকে ফলো আপ করতে হবে, হাই হ্যালো কেমন আছেন, হাউ আর ইউ, হাই হ্যালো কোথায় আছেন, কি করতেছেন, হাই হ্যালো, এরকম ফলো আপ করতে 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 ওরা এক সময় কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পর ওরা পে করবে, পে করলে আমরা কাজ করবো, ওকে। এটা হচ্ছে ফুল সেলস ওভারভিউ,
ওকে, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দেবো, আমি এখান থেকে ভিডিওটা স্টপ করছি।